উন্নত জাতের মাল্টা চাষ করে ভাগ্য বদলেছেন কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ভদ্রপাড়া গ্রামের কৃষক আবু বাক্কার সিদ্দিক। কৃষি বিভাগ ও হর্টিকালচার সেন্টারের পরামর্শে বাড়ির পাশে ৩ একর জমি লিজ নিয়ে শুরু করেন বাড়ি জাতের মাল্টা চাষ। ২ বছরে দেখেন সফলতার মুখ। এখন পর্যন্ত বিক্রি করেছেন ২ লাখ টাকার মাল্টা। আবু বাক্কার সিদ্দিকের সফলতা দেখে এলাকাবাসীর কাছে তিনি এখন অনুকরণীয়। পরিচর্যা করার পরে ২.৫ লক্ষ টাকার মালটা প্রতি বছর বিক্রি করি এবং এই বাগান থেকে বিভিন্ন লোক আসে, বিভিন্ন জায়গা থেকে আসে পরিদর্শন করে অনেকেই বাগান করার আগ্রহ প্রকাশ করে, অনেকেই আমার কাছ থেকে চারাও নেয়, বাগান করতেছে। কোনো প্রকার রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার ছাড়াই উৎপাদিত আবু বাক্কারের বাগানের মিষ্টি ও সুস্বাদু মালটা নজর কেড়েছে সবার। বাগান থেকেই বিক্রি হয়ে যাচ্ছে মালটা। প্রতিদিনই অনেকেই আসে বাগান দেখতে ও পরামর্শ নিতে। এছাড়া তার খামারে সৃষ্টি হয়েছে কর্মসংস্থানের সুযোগ। আমাদের এলাকা মালটা বাগান নিয়ে করছে, আমরা দেখি আমরা অনেক সময় মালটা বাগান নিয়ে কিনে নিয়ে নেকায়, অনেক লোকজন আসে নেকা। ৩-৪ বছর ধরে কাজ করতেছি, মালটা বাগানে কাজ করতে আমার খুবই আগ্রহ। আর হেলা আমরা বালাই পরিশ্রম বেতন দেয়, বেতনও ভালো দিয়ে আমরা এরপর এলা লোক হিসেবে ভালো। এরপর দেখা গেল কি প্রতিদিন ৪-৫ জন লোক অনেক দূর ফিরতে আপনার অনেকে মালটা কিনতে অনেকে দেখতে হয়। বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি প্রকল্পের আওতায় প্রদর্শনীর খামার হিসেবে আবু বাক্কারকে বাগান পরিচর্যার আর্থিক সহায়তা করেছে স্থানীয় হর্টিকালচার সেন্টার। সেই সাথে সার্বক্ষণিক পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ বলে জানান সংশ্লিষ্টরা। দেশি মালটা আমাদের আগ্রহ একটু কম, যেহেতু কালারটা সবুজ থাকে। তো আমার আহ্বান থাকবে যে যদি কৃষক যে উৎপাদিত মালটা যদি আমাদের দেশের লোক তখন ক্রয় করে এবং খায়, তাহলে কৃষক লাভবান হবে, বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে এবং মানুষের পুষ্টি চাহিদা পূরণ হবে। সরকারিভাবে আরও বেশি সহায়তা পেলে আবু বাক্কার ছাড়াও এলাকার অন্যান্য উদ্যোক্তারাও মাল্টা চাষে আগ্রহী হবে বলে মনে করছেন স্থানীয়রা। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।